আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে 415 নম্বর কোশ্চেন পর্যন্ত সমাধান করেছিলাম। তো আজকে আমরা 416 নম্বর থেকে শুরু করব। এটা হচ্ছে আমাদের সসীম ধারা অধ্যায়, যেটা 13.1 এবং 2 এর যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা সমাধান করতেছি। তাহলে দেখো, আমাদের প্রথম যে কোশ্চেনটা, যেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022 সালের কোশ্চেন, আমাদের কি বলছে যে প্রথম 27টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত সেটা বের করো। প্রথম 27টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ঠিক না? তো আমাদের 13.2 এ আমরা যে একটা বক্সে 3টা সূত্র দেওয়া ছিল, তার মধ্যে একটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, ঠিক না? সেই সূত্রটা কি ছিল? n ইন্টু n প্লাস 1/2। এই n কি? পদ সংখ্যা, কতগুলা পদ। আমাদের এখানে যেহেতু বলছে 27টি স্বাভাবিক সংখ্যা, তাই না? তার মানে n এর মান কত? 27। তাহলে আমরা যদি এই সূত্রের মধ্যে যদি 27 n এর জায়গায় 27 বসাই, এই 27 প্লাস 1/2, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে? 378, তাই না? এটা ক্যালকুলেটর দিয়ে মানে সলভ করবে, দেখবে যে কত আসবে? 378 আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ খ নাম্বার উত্তরটা আমাদের রাইট হবে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে 417 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো এখানে কি বলছে আমাদের? 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 81 ডট 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 ধারাটির সাধারণ পদ কত সেটা বের করো। সাধারণ পদ বের করতে বলছে, তাই না? আমাদের অপশন হচ্ছে এরকম। তাহলে দেখো, এরকম আমাদের অপশন আছে। তাহলে আমরা একটু দেখি এটা সাধারণ পদটা কেমন হতে পারে। দেখো, আমাদের প্রথম পদ হচ্ছে 3, লিখলাম 3। এরপরে পদটা ছিল কত? আমাদের হচ্ছে 9। আমরা এখানে 9 এর পরিবর্তে কি লিখতে পারি? 3 উপর স্কয়ার লিখতে পারি। এরপরে কত? 27। 27 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি। এরপরে কত? 81। 81 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 4 প্লাস। দেখো, আমরা যে একটা মিল পাইলাম, যে যখন প্রথম পদ ছিল তখন এই যে 3, তার উপরে পাওয়ার হচ্ছে 1। যখন 2 নাম্বার পদ ছিল তখন বেস 3 আর পাওয়ার কত? 2। যখন 3 নাম্বার পদ পেলাম, বেস 3 পাওয়ার কত? 3। অর্থাৎ বেস আমাদের সেম থাকতেছে আর পাওয়ারগুলো আমাদের হইতেছে যত পদ তত নাম্বার, ঠিক না? তাহলে আমাদের সাধারণ পদ যেহেতু বের করতে হবে, তাহলে n তম পদ হিসেবে আমরা চিন্তা করি। তাহলে ধারাটির তোমার হচ্ছে বেস হবে 3 আর পদ হবে কত? n। অর্থাৎ যত নাম্বার পদ হবে সেটাই এখানে বসে, ঠিক না? তাহলে 3 টু দি পাওয়ার n আমরা বলতে পারি। তাহলে আমাদের ঘ নাম্বার অপশনটা রাইট হবে। আচ্ছা, এরপর আমরা 418 নম্বর কোশ্চেনটা একটু দেখি, যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। আমাদের এই যে আগের কোশ্চেনটার অনুরূপ, এই যে 416 নম্বর যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের মতো এটা। তাহলে আমরা এখানে কি করব? সূত্রটা লিখব। আর আমাদের এখানে বলছে 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে 50, n এর মান তাহলে 50। তাহলে আমরা এখানে বসাবো কত? 50 গুণন এই যে এখানে 50 যোগ 1, তার মানে 51 ভাগ 2। তো এটা যদি আমরা গুণ করে 2 দ্বারা যদি ভাগ করি, দেখি আমরা কত আসে। আমরা একটু ক্যালকুলেটরে দেখি বিষয়টা, যে 50 উপরে হচ্ছে 50 ইন্টু কত? 51 আর ডিভাইডেড বাই কত? 2। আমরা যদি করি তাহলে কত আসবে? এই যে 1275। তাহলে এই 1275 আমাদের অ্যান্সার হবে। সেটা কত নম্বর অপশনে আছে? খ নম্বর অপশনে আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের হচ্ছে এই যে 419 নম্বর কোশ্চেন। দেখো এখানে কি বলছে? 7 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 56 এর গুণন্তর ধারা হলে ওয়াই এর মান কত সেটা। তোমরা কিন্তু এটা বইয়ের ম্যাথে কিন্তু অনেকবারই করছো, এটা না? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এটা আমাদের এমসিকিউতে আসছে। এখন আমি কিন্তু বইয়ে যেরকম করতাম অনেক সময় নিয়ে, এখানে কিন্তু এত সময় নাই, ঠিক না? আমরা খুব ঝটপট যত শর্টকাটে পারি সেটা করে ফেলবো। এখানে আমি অনেক ডিটেলস দেখাইছি, কিন্তু তোমরা শর্টকাটে করে ফেলবা। তাহলে এটা করার জন্য কি করতে হবে? আমরা জানি কি, দেখো যে ওয়াই এর মানটা হচ্ছে কততে আছে? 3 নাম্বার পদে আছে, তাই না? 3 নাম্বার পদ। আমরা জানি গুণন্তর ধারার তৃতীয় পদ সমান সমান ফর্মুলা আছে এ আর টু দি পাওয়ার মানে 3 - 1, তাই না? অর্থাৎ হচ্ছে এ আর স্কয়ার। এখন আমাদের এখানে দেখো এর মান দেওয়া আছে, এর মান কত? 7। শুধু আমাদের আর এর মানটা জানা নাই, ঠিক না? এজন্য আমাদের কি করতে হবে? এই যে আমাদের যে লাস্টে যে পদ দেওয়া থাকে সেটা আমাদের ধরে নিতে হয়, যে এটা কত নাম্বার পদ। দেখো 1 2 3 4 নাম্বার পদ। তাহলে চতুর্থ পদ সমান সমান আমাদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 - 1, আর এটার মান দেওয়া হচ্ছে কত? 56। আমরা এখানে প্রথম পদ জানি এর মান 7। তাহলে সেখান থেকে দেখো এর পরিবর্তে আমরা 7 বসাইলাম, আর এখানে আর টু দি পাওয়ার তাহলে কত থাকে? 4 থেকে 1 বিয়োগ করলে 3 থাকে, ইকুয়াল টু কত? 56। আচ্ছা, এরপরে এই যে এখানে 7 আছে সেটা ডান পাশে যে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 56 কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে হবে 8, ঠিক না? তাহলে দেখো এখানে আর টু দি পাওয়ার 3 আর এখানে 8। তাহলে আমাদের এখন আর এর মানটা বের করতে হবে। আরটা আছে আমাদের বেজের মধ্যে, আর পাওয়ার কত? 3। অর্থাৎ এটাকে আমাদের এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে পাওয়ার 3 থাকে। আমরা খুব সহজেই জানি যে তোমার 8 কে 2 টু দি পাওয়ার 3 আকারে লেখা যায়, তাই না?
তাহলে যে পাওয়ার দুইটা সেম হয়েছে, পাওয়ার দুইটা সেম থাকলে বেস দুইটা সেম লেখা যায়, তাই না? তখন আর সমান সমান কত লেখা যাবে? 2, অর্থাৎ আর এর মান 2 পেয়ে গেলাম। তখন আমরা যদি এখানে বসাই দিই, এর মান তো আগে থেকে আমরা 7 জানি, আর আর এর মান আমরা জানি 2 এনে পাইলাম, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 28। অর্থাৎ 3 নাম্বার পদ মানে ওয়াই এর মান কত? 28 হবে। তাহলে গ নাম্বার অপশনটা সঠিক। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমাদের 420 নাম্বার যে কোশ্চেন বলছে, কোন গুণন্তর ধারার তোমার প্রথম পদ এত, সপ্তম পদ এত, সাধারণ অনুপাত কত সেটা বের করো। তাহলে দেখো, আমাদের প্রথম পদ দেওয়া আছে, সপ্তম পদ দেওয়া আছে, সাধারণ অনুপাত মানে আর কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এ দেওয়া আছে, আর আমাদের হচ্ছে এ আর টু দি পাওয়ার 6 মানে হচ্ছে সপ্তম পদ দেওয়া আছে, তাই না? সপ্তম পদ মানে কত? এ আর টু দি পাওয়ার 6 হবে, মানে 7 মাইনাস 1 মানে 6। এটা সমান সমান দেওয়া আছে আমাদের কত? 9 রুট ওভার 3। এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে। এর মান দেওয়া আছে, তাই না? এই যে এখানে দেখো দুইটা জিনিস অজানা, একটা এ আর একটা আর। সেখান থেকে আমরা এর মান জানি, আর এর মানটা বের করতে বলছে, খুব সহজে আমরা পারবো। তাহলে দেখো, এখানে আমরা এর পরিবর্তে বসিয়ে দিই 1 বাই রুট ওভার 3, এখানে আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু এই যে যা ছিল তাই। এরপর কি করব? এই যেটা বাম পাশে গুণ আছে সেটা ডান পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? তো এখন দেখো, এই যে আর আর যদি গুণ করে, এটা তো ভগ্নাংশ আছে, তার মানে এই যে রুট ওভার 3 যেটা সেটা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে। তাহলে আমাদের এখানে হচ্ছে 9 রুট ওভার 3 ছিল, তার সাথে যদি রুট ওভার 3 গুণ করা হয় তাহলে হবে কত? 27। আর 1 তো নিচে ভাগ করলে কোনো কিছু থাকবে না, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি কি? আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত? 27। এখন আমাদের কি করতে হবে? এই আর এর মানটা বের করতে হবে, ঠিক না? তো আর এর মান বের করতে গেলে দেখো, আমরা যেরকম জানি যে এ স্কোয়ার যদি থাকে, এ স্কোয়ার সমান সমান যদি 25 থাকে, আমরা এর মান যখন বের করি তখন আমরা কি করি? এর মান যখন বের করি তখন আমরা ডান পাশে একটা রুট ওভার দিই, ঠিক না? যে এখানে এ সমান সমান লিখি রুট ওভার 25। ঠিক সেম ভাবে আমাদের যখন এই যে আর টু দি পাওয়ার 6 থাকে, যখন আমরা এই আর এর মানটা বের করতে চাই তখন ডান পাশে একটা রুট ওভার দিতে হবে, আর ভিতরে এই মানটা লিখতে হবে, আর এই রুট ওভারের উপরে আমাদের একটা 6 দিতে হবে। এখানে যেহেতু 6 ছিল এই জন্য 6, যদি 5 থাকতো এখানে আমরা 5 বসাইতাম। এরপর আমরা খুব সহজে এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলবো। দেখো, আমাদের এটা কিন্তু রুট ওভারের উপরে 6, ঠিক না? তাহলে এজন্য আমাদের কি করতে হবে? এই যে এই রুট ওভারটা নিতে হবে, শিফট দিয়ে আমাদের এটা নিতে হবে। দেখো, যে রুট ওভারের উপরে কত? 3 আছে, কিন্তু আমাদের কত বসাইতে হবে? 6 বসাইতে হবে। অর্থাৎ আমরা এই 6টাকে ডিলিট করে আমরা ওখানে 6 বসাবো, আর ভিতরে আমাদের কত ছিল? 27, আমরা 27 বসাবো। দেখো কত আসে? এই যে দশমিকে আসছে, তাহলে এই যে এস ডিতে চাপ দিলে সেটা পূর্ণ সংখ্যায় আসবে। আচ্ছা, এটা একটা অমূলদ সংখ্যা, এই জন্য আমাদের পূর্ণ সংখ্যায় আসতেছে না। তাহলে আমরা এই 1.73 যেটা, সেটা আসলে মূলত রুট ওভার 3। এটার যে মান সেটা হচ্ছে কি? রুট ওভার 3। তাহলে আমাদের আর এর মান পাইলাম কত? রুট ওভার 3। এটাই আমাদের কিন্তু বের করতে বলছেন। এখন তোমার কথা হচ্ছে, তুমি তো এটাকেই করতে পারতেছো না, যে ভগ্নাংশ নিতে পারতেছো না, কি করা লাগবে, কিভাবে বুঝবো? তাহলে এই জন্য তুমি যেটা করবা, যে আমাদের অপশন তো দেওয়া আছে, ঠিক না? এই যে আমাদের অপশন আমাদের রুট ওভার 3 আমাদের আছে কিনা। আমাদের তো আসছিল 1.73, কিন্তু এখন দেখতে হবে এটা কোনটার সাথে মিলবে। দেখো, এটা দেখো 27, তাহলে এটা কি হবে? এটা কিন্তু হবে না, এটা বাদ। তারপরে 3 তো আর রুট ওভার 3 সমান না, তাই না? তাহলে খ এবং গ নাম্বার অপশন কিন্তু বাদ। তাহলে আমাদের চেক করতে হবে এই ক নাম্বার আর হচ্ছে গ নাম্বারটা। তো তুমি এখন ক্যালকুলেটারে যাইয়া তুলবা, যে প্রথমে তুমি কি তুলো? যে 3 রুট ওভার 3 তুলো, যে 3 তারপরে রুট ওভার 3 তুলো। তারপরে দেখো কত আসে, সমান দাও। এই যে এটা আসে, তুমি এসডিতে চাপ দাও, দশমিক চলে আসবে 5.16, কিন্তু আমাদের কত ছিল? 1.73। তার মানে কিন্তু এটাও হবে না, তাই না? এরপর তুমি রুট ওভার 3টাকে বসিয়ে দেখো যে আসলে আসে কিনা। এরপর তুমি রুট ওভার 3টাকে বসিয়ে দেখো যে কত আসে দশমিকে। রুট ওভার 3 বসাইলাম, তাহলে দেখো যে আমাদের 1, এটা এসডিতে চাপ দাও, দশমিকে চলে আসবে 1.73। দেখো ওই মানটাই আসছে। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? রুট ওভার 3টা হবে। যদিও আমাদের ক্যালকুলেটরে দশমিকে দেখাইছিল, সেটা আমরা পরে দেখবো যে আসলেই এখান থেকে এগুলোকে দশমিকে পরিণত করলে কোনটার মতো হয় এটা। ঠিক আছে? তাহলে ক নাম্বারটা আমাদের রাইট হবে। এরপর আমরা হচ্ছে 421 নাম্বার কোশ্চেনটা একটু দেখি, যে এই ধারাটির বলছে কোন পদ 1/4 হবে। একটা ধারার প্রথম 3টা পদ দেওয়া আছে, আর কোনো পদ দেওয়া নাই, বলছে কোন পদ 1/4 হবে সেটা বের করো। তাহলে এরকম যদি কোনো কোশ্চেন থাকে, আমরা বইয়ের ম্যাথেও এরকম পাইছি, তাহলে আমরা সর্বপ্রথম ধরে নিব যে n তম পদ হচ্ছে এটা। আর n তম পদ সমান আমরা জানি আর টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু কত? 1/4।
আর এখানে আমাদের হচ্ছে দেখো প্রথম পদ দেওয়া আছে, আর এখান থেকে আমরা আর এর মানটা বের করে নিতে পারবো সাধারণ অনুপাত, তাই না? যেখানে আমি দেখাইছি এর সমান কত 32, আর আর এর মান কত, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে, তাহলে 16 ভাগ হচ্ছে 32 ভাগ, তাহলে কত আসবে 1/2 হবে। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। দেখো এর পরিবর্তে আমরা বসাবো 32, আর এর পরিবর্তে বসাবো 1/2, তার উপরে n-1 ছিল ইকুয়াল টু 1/4। এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম, ঠিক না? এরপর আমাদের যে এই 32টার সাথে গুণাকার আছিল সেটা কি হবে, ডান পাশে যে ভাগ হয়ে যাবে, তাই না? বা আমরা চিন্তা করতে পারি এটা আর গুণ করতে পারি, যেটা যদি উপরে আছে আর এর নিচে আছে 4, তাহলে এই 32 এর সাথে 4 গুণ করলে কত হবে 128, আর নিচে এলো তোমার যে এই পুলটার নিচে আছে 1 এর সাথে 1 গুণ করলে তো 1ই হবে, ঠিক না? আর এখানে 1/2 টু দি পাওয়ার কত n-1। আচ্ছা এখানে আমাদের n-1 হবে, শুধু n লেখা হয়েছে। ওকে, তাহলে এরপর আমাদের হচ্ছে দেখতে হবে যে তোমার হচ্ছে 1/2 টু দি পাওয়ার n-1 ভাগ হচ্ছে 1 ভাগ 128, ঠিক না? সেখান থেকে আমাদের বের করতে বলছে মূলত n এর মানটা। তাহলে আমরা একটু দেখি এবার। তো এটা এখন দেখো যে এখানে আমাদের 1/2 এর উপরে পাওয়ারটা আছে, আর এখানে কত আছে আমাদের 1/128 আছে। আমি একটু মুছে দিই এটা। ওকে, তাহলে দেখো আমাদের এখন কি করতে হবে, এই যে আমাদের বেস দুইটাকে সেম বানাইতে হবে, তাই না? তাহলে 128 আছে, 128 কে তুমি দেখবা যে কত বসাইলে এরকম আসে। তাছাড়া আরেকটা সহজ ওয়ে আমি তোমাদের শিখিয়ে দিই। আমি যখন সূচকতা পড়াইছিলাম তোমাদের, তো তখন কিন্তু আমি বলছিলাম যখন হচ্ছে আমাদের কোনো লগারিদম থাকে সেটাকে আমরা বীজগণিতিক রাশিতে রূপান্তর করতে পারি, ঠিক না? যে মনে করো যে এরকম একটা মান ছিল যেটা আমাদের কি আছে লগারিদমে আছে, সেটাকে যদি আমরা সূচকীয় লগারিদমে প্রকাশ করি, আমি বলছিলাম তোমাদের এইভাবে একটু সাজিয়ে লিখলেই সেটা তোমার হচ্ছে কি হয়ে যাবে, বীজগণিতিক রাশি হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি একটা x থাকতো বা কিছু একটা থাকতো, আমরা কিভাবে করছিলাম যে 1/2 প্রথমে বসাইছিলাম হচ্ছে 1/2, আর এই যে ডান পাশে যেটা আমরা ছিল আমাদের এটা হচ্ছে আমাদের পাওয়ার হয়, এটা হলো পাওয়ার হয়, আর সমান সমান হচ্ছে আমাদের এখানে যেটা থাকবো সেটা, ধরো এখানে x ছিল x, তাহলে এরকম আমাদের বসে। এটা হচ্ছে আমাদের কোনো লগারিদম থেকে বীজগণিতিক রাশিতে রূপান্তর করার সিস্টেম। আচ্ছা এখন আমাদের কি করতে হবে দেখো, এটা খুব সহজ। আর তোমরা যদি এরকম ভাবে তুমি বেস সেম বানাইতে পারো তাহলে তো খুব ভালো, না পারলে এটা করা যায় যে এই যে আমাদের যে বিষয়টা আছে সেটাকে আমরা এখন লগারিদমে প্রকাশ করব। তাহলে আমি প্রথমে একটা লগ দিব, পরে এই যে প্রথমে যেটা থাকবে না, এই প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে লগের বেস হবে, আর ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে এই লগের মানটা হবে আর কি, মূলত এখানে বসবে। আর আমাদের এই যে উপরে যেটা আছে পাওয়ার সেটা n-1, সেটা হবে আমাদের ডান পাশে। আমি এই 7টাকে একটু কেটে দেই, এখানে বসবে কি n-1। এখন তুমি কি করবা, এখন তুমি ক্যালকুলেটরে দেখবা যে এটার মান কত আসে, আর সমান সমান কত n-1। তাহলে আমি একটু ক্যালকুলেটরে যাই এবার। দেখো আমাদের কত লগের বেস কিন্তু এটা হাফ, তাই না? আমাদের সাধারণ যে লগটাই যেটা এই লগের কিন্তু বেস হলো 10, এখানে দেখা যাচ্ছে না কিন্তু ওটার বেস কত 10, কিন্তু এটা নেওয়া যাবে না, আমাদের বেসটা চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা কি করবো যে এই উপরের লগটা নিব, এই যে এখানে বেসটা আমরা চেঞ্জ করে দেবো কত 0.5, আর এই উপরে আমাদের মানটা কত যে 1/128, তাই না? তাহলে আমরা এই যে 1/128 বসাই দিই, এখানে 1 ভাগ হচ্ছে কত 128, 1 2 8, তো সমানে চাপ দিই, দেখো কত 7 আসছে। অর্থাৎ আমাদের হচ্ছে এই n-1 মানে n-1 কিন্তু ডান পাশে ছিল, এটা সমান কত পাইলাম আমরা, এটা সমান আমরা পাইলাম হচ্ছে 7, এখানে কত হবে 7। তাহলে এখন আমাদের n এর মানটা বের করতে হবে, তাহলে n এর সাথে -1 আসে, সেটা ডান পাশে কি যাবে প্লাস হয়ে যাবে না? তাহলে n মানে হচ্ছে 7, তার সাথে 1 যোগ করলে বা 8, অর্থাৎ আমাদের অ্যানসারটা হবে 8। এখানে আমাদের একটু ভুল আছে, এই যে এখানে পাওয়ারটা মিসিং হয়েছিল, মানে n থেকে 1 বিয়োগ করা লাগবে, তাহলে এটা অ্যানসার হবে মূলত 8। তাহলে আমাদের গ নাম্বার অপশনটা রাইট হবে। হ্যাঁ, এটা একটু আমরা কারেকশন করে নিব, এখানে আমাদের 7 দেওয়া ছিল, একটু ভুল ছিল এটা। ওকে, তাহলে এরপর হচ্ছে আমরা 422 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 422 নম্বর কোশ্চেনে দেখো আমাদের কি বলছে যে 1/√7, -1, √7 অনুক্রমটির সাধারণ অনুপাত কত? খুব ইজি, সাধারণ অনুপাত মানে কি, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। তাহলে দেখো দ্বিতীয় পদ ছিল -1 আর প্রথম পদ ছিল 1/√7, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করবো, দেখো কত আসে। আমরা ক্যালকুলেটর দিয়ে করি এটা, আমরা প্রথমে এটা দিব, উপরে হচ্ছে -1, দিয়ে -1, আমরা নিচে চলে আসি, দেখো নিচে হচ্ছে আমাদের 1/√7, এর জন্য আমি আবার একটা নিব, ভগ্নাংশ নিলাম। তাহলে উপরে দিলাম 1, নিচে দিলাম হচ্ছে কত √7,
তাহলে যদি আমি সমান চাপ দিই কি আসে -√7, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের ঘ নাম্বার অপশনে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হবে। আচ্ছা, এরপর আমাদের 423 নাম্বার কোশ্চেন, যে বলছে এখানে 2 + p + q + r + 162 গুণান্তর ধারাটির চতুর্থ পদ কোনটি, মানে 4 নাম্বার পদ কোনটি সেটা বের করো। দেখো 4 নাম্বার পদ মানে কি, 4 নাম্বার পদ মানে হচ্ছে আর, এই আর এর মানটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখো এখানে কি জানি, যে প্রথম পদ জানি আর লাস্টের পদটা আমরা জানি, ঠিক না? আমরা চতুর্থ পদ যেহেতু বের করব, তো চতুর্থ পদ সমান সমান আমরা কি জানি ফর্মুলাটা, যে a r⁻³ মানে 4 - 1, মানে চতুর্থ পদ মানে a r⁻4 - 1 মানে 3 হয়, তাই না? এটা তো এটার জন্য আমাদের দেখো a লাগবে এবং r এর মান লাগবে। তো এর মানটা আমাদের খুব সুন্দর করে দেওয়া আছে যে 2, কিন্তু r এর মানটা মূলত দেওয়া নাই, ঠিক না? এই r এর মানটা বের করার জন্য আমরা কি করব, যে লাস্টে যেটা দেওয়া থাকে সেটা, এটা কত নম্বর পদ, যে 1 2 3 4 5 নাম্বার পদ। তাহলে 5 নাম্বার পদ সমান সমান আমরা কি জানি, a r⁻4, এটা সমান সমান কত দেওয়া আছে, 162 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এর মান যদি বসাই দেই যে 2, তাহলে কিন্তু আমরা আর এর মানটা বের করতে পারবো, ঠিক না? আর এর মানটা যদি বের করতে পারি, পরে এখানে বসাই দিলে আমাদের চতুর্থ পদটা বের হয়ে যাবে। আচ্ছা, এই জন্য আমরা দেখো যে 2 × r⁻4 = 162, এখানে 2টা এটার সাথে গুণাকার ছিল, সেটা ডান পাশে ভাগ হয়ে যাবে, তাহলে এটাকে ভাগ করলে কত থাকবে, 81। এখন r⁻4 সমান সমান কত, 81। এখন আমাদের কি করতে হবে, এটা মান বের করতে হবে, ঠিক না? তাহলে এটা বের করার জন্য আমাদের এখন দেখতে হবে যে বেজে আমাদের আননোন আর পাওয়ার হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করব, যে পাওয়ার 4 হবে, বেস কত হবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে না? তাহলে এখন আমাদের একটু চিন্তা করতে হবে যে কত কিসের উপরে 4 বসাইলে 81 আসে, তাই না? তাহলে এটা বের করার জন্য তোমাদের একটু আমি সহজে একটা ওয়ে দিতে পারি, শিখিয়ে দিতে পারি, হ্যাঁ, যে তোমরা এরকম ভাবে করতে পারো। যেহেতু পাওয়ার আমাদের 4 ফিক্সড হয়ে গেছে, তাই না? আমরা বেস কত সেটা আমরা বের করতে চাই, এজন্য আমরা ক্যালকুলেটরে তুমি প্রথমে আলফা নিবা, আলফা নিয়ে একটা এক্স তুলবা, আমি বেস কত সেটা জানতে চাই, এর জন্য বেসে নিলাম এক্স, আর পাওয়ার কিন্তু আমার ফিক্সড, কত পাওয়ার হতে হবে 4, এই যে আমি 4 বসাইলাম, দিয়ে তুমি যে ক্যালসিতে চাপ দাও, এখন তুমি এক্স এর বিভিন্ন মান বসাও, দেখো কোন মান বসালে 81 হয়। আমি তো কিছু জানি না, এর জন্য আমি আন্দাজে একটা বসাই দিলাম 3 বসাইলে কত আসে, 81 আসে। আমার প্রথম প্রায় মিলে গেছে, অর্থাৎ বেজে যদি 3 বসাই তার উপরে 4 বসালে 81 হবে, ঠিক আছে? তাহলে যে r⁻4 = 3⁻4, অর্থাৎ এই যে পাওয়ার দুইটা সেম হয়েছে, আমরা বেস দুইটা সেম লিখতে পারবো, r সমান সমান কত, 3। তাহলে আমরা এখানে মান পাই গেলাম, এর মান আগে থেকে জানতাম, আর r এর মান 3 পাই গেলাম, এটা বসাইলে আমাদের কত আসবে, 54। তাহলে 54 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কত নম্বর অপশনে আছে, দেখো গ নম্বর অপশনে আছে, তাহলে এটা আমাদের রাইট হবে। আচ্ছা, এরপর আমরা 424 নম্বর কোশ্চেনটা দেখি, যে বলছে 1 + 3 + 5 .. ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল কত। এটা একটা বিজোড় সংখ্যা দেখা যাচ্ছে, তাই না? বিজোড় সংখ্যা, তো একটা স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি বের করার জন্য আমাদের, তাহলে দেখো এটা আমাদের আরেকটা দেখি আমরা, এটা কি ধারা, এটা কিন্তু আমাদের একটা সমান্তর ধারা, ঠিক না? যে 1 3 5, অর্থাৎ পরপর দুটি পদের পার্থক্য কিন্তু একই, তাহলে এটা একটা সমান্তর ধারা। তাহলে n সংখ্যক পদের সমষ্টি মানে n টি পদের সমষ্টি বের করার তো ফর্মুলা আমি জানি, যে n/2 ব্র্যাকেট 2a + n - 1 * d, ঠিক না? এখানে আমরা মানগুলা বসিয়ে দিই, যে n এর মান আমি জানি থাক n/2, এর মান আমি জানি 1, যে 2 × 1 + n - 1 * d এর মান আমি জানি কত, যে 3 থেকে যদি 1 বিয়োগ করো কত থাকবে, 2, এই যে এখানে দেখাচ্ছি 2। তাহলে এটা যদি ভিতরে গুণ করে দাও, দেখো 2 × 2, আর 2 এর সাথে যদি n গুণ করে 2n হয়, আর -1 এর সাথে 2 গুণ করলে -2 হয়। তাহলে এই যে -2 আর +2 কাটা, তাহলে 2n থাকে। তো এটা যদি গুণ করা হয়, দেখো এই 2 উপর নিচে মিল আছে, কাটা চলে যাবে, তাহলে n আর n গুণ করলে n² হবে, অর্থাৎ n² হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমরা 425 নাম্বার কোশ্চেনটা একটু দেখি, দেখো কি বলছে, যে ar⁵ ধারাটির n তম পদ কত সেটা বের করো। ক্রিটিক্যাল দিয়ে দিছে না, মানে মান দেয় নাই কোনো, আমাদের ar দিয়ে বলে দিছে, কোনো সমস্যা নাই, আমরা তো ফর্মুলা জানি যে n তম পদ এটা একটা গুণন্তর ধারা, এটা একটা কি গুণন্তর ধারা, যার n তম পদ সমান আমরা জানি ar⁻n - 1, ঠিক না? যার a কত, a হচ্ছে ar, এই যে বলে দিছে প্রথম পদ, তাহলে a হচ্ছে ar, আর r হচ্ছে তোমার হচ্ছে কি সাধারণ অনুপাত, যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হয়। তাহলে ar³ কে ar দ্বারা ভাগ করলে থাকে কত,
আর স্কোয়ার থাকে, তাই না? যে এ কাটা, তো এখানে আর স্কোয়ার থাকবে। তাহলে এর মান জেনে গেলাম, আর এর মান জেনে গেলাম। এখন এনতম পদ কত সেটা আমরা বের করব। তাহলে এর মান এ আর এর মান হচ্ছে আর স্কোয়ার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে দেখো এ আর আমরা যদি এখানে এটা ভিতরে যদি গুণ করে দাও, পাওয়ার পাওয়ার আমরা জানি গুণ হয়, তাহলে টু আর এন গুণ করলে টু এন হয়, তারপরে টু এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু হয়। এটা একবারে করে দিতে পারতাম, এখানে ভেঙে ভেঙে দেওয়া হয়ে গেছে। এটা আমাদের এই লাইনটা মানে না দিয়ে আমরা এটা করতে পারতাম, যে তোমার হচ্ছে এ, এখানে এ লিখতে পারতাম, আর এখানে আমরা লিখতে পারতাম যে আর টু দি পাওয়ার টু এন মাইনাস টু, ঠিক আছে, টু এন মাইনাস টু। তাহলে আমাদের এখানে কি হইতো, দেখো আমাদের হচ্ছে এখানে কিন্তু একটা আর আগে থেকে ছিল, তাই না? এখানে কিন্তু আমাদের একটা আর ছিল। তাহলে এখন আমরা যদি ই করি, এখানে আমাদের একটা আর ছিল, এখন যদি পাওয়ারগুলো সবগুলো যোগ করো, দেখো কি হবে, যে তোমার হচ্ছে এখানে আমাদের হচ্ছে টু এন আছে, আর এখানে পাওয়ার এটার মান হচ্ছে ওয়ান, এই ওয়ান আর এখানে মাইনাস টু, তাহলে যোগ করলে কিন্তু মাইনাস ওয়ান হবে, তাই না? তাহলে এ এখানে একটা আর হবে, হ্যাঁ এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে একটা আর হবে, ইয়ার টু দি পাওয়ার টু এন মাইনাস কত হবে, ওয়ান হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এ আর টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান। তাহলে অপশনটা আমাদের কোনটা, দেখো এ আর টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান, এই যে গ নাম্বার অপশনটা আমাদের রাইট হবে। এটাকে বুঝতে পারছো? হ্যাঁ, এই দেখো, এই যে আমি এটা দেখাইছি যে এটার সাথে এটা যদি গুণ করি, যে আর টু দি পাওয়ার কত হয়, টু এন মাইনাস টু হয়, আর এখানে আমাদের একটা আর টু দি পাওয়ার ওয়ান আছে, ঠিক না? তাহলে এইগুলো আমাদের যদি যোগ করা হয়, যে মাইনাস টু আর প্লাস এর ওয়ান গুণ করলে যোগ করলে কিন্তু মাইনাস ওয়ান হয়, আর এখানে টু এন আছে আমাদের, এটা ঠিক আছে। তাহলে 425 নম্বর অপশনটা হবে গ নাম্বার। আচ্ছা, এরপর আমাদের 426 নাম্বার কোশ্চেন, যে তোমার মাইনাস প্লাস প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডট 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 ধারাটির প্রথম টু এন সংখ্যক পদের সমষ্টি কত? ঠিক আছে, তাহলে দেখো আমাদের একটা জিনিস আমরা একটু খেয়াল করি, যে আমি যদি প্রথম তোমার দুইটি পদের যোগফল যোগ করি, দেখো মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান, যে এই প্রথম দুইটা যদি যোগ করি তাহলে কত হবে, জিরো হবে না? জিরো হবে। আবার যদি তিনটা পদ যোগ করি তখন কি হবে, দেখো এটা তো জিরো, তার সাথে এক যোগ করলে এক হয়। আবার যখন চারটা পদ যোগ করবো, দেখো এই যে এই প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কাটা, এই প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কাটা, আবার শূন্য। অর্থাৎ জোড় সংখ্যক পদগুলোর সমষ্টি শূন্য হবে এখানে, আর বিজোড় সংখ্যক পদের সমষ্টি এখানে আমাদের প্লাস ওয়ান হবে। তো আমাদের এখানে বলছে যে প্রথম টু এন সংখ্যক পদের সমষ্টি কত। এই টু এনটা হচ্ছে একটা জোড় সংখ্যার মনে করো সাধারণ রূপ। টু এন মানে একটা জোড় সংখ্যা বোঝায়। তাহলে আমাদের জোড় সংখ্যক পদের সমষ্টি আমাদের কত, শূন্য না? শূন্য হবে। তাহলে আমাদের অ্যান্সারটা করতে হবে ক নাম্বার। বুঝতে পারছি? এখানে লেখা আছে যে স্বাভাবিক জোড় সংখ্যক পদের সমষ্টি শূন্য, আর বিজোড় সংখ্যক পদের সমষ্টি এখানে ওয়ান হয়। আর যেহেতু টু এন একটা আমাদের জোড় সংখ্যক, এই জন্য এটার অ্যান্সার কত হবে, শূন্য। ওকে, এরপর তোমাদের 427 নম্বর কোশ্চেন, যে 256 প্লাস 128 প্লাস 64, যে ধারাটির কোন পদ 1/4 হবে। এরকম কোশ্চেন আমরা এর আগেও পাইছিলাম, যে আমাদের যেটা বলবে যে কোনতম পদ, সেটাকে আমরা ধরে নিব এনতম পদ। তো এনতম পদ সমান আমরা ফর্মুলা জানি a টু দি পাওয়ার n - 1 = 1/4, এই যে দেওয়া আছে। তারপর আমরা এর মান বসাবো, আর এর মান বসাবো, পরে ক্যালকুলেশন করলে আমাদের এর মান বের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এর মান কত দেওয়া ছিল, 256 বসাই দিলাম। আর এর মান কত ছিল, এই যে 128 কে আমরা 256 দ্বারা ভাগ করব। 128 কে 256 দ্বারা ভাগ করলে 1/2 হয়, ঠিক না? 1/2 টু দি পাওয়ার n - 1 = 1/4। এখন 256 যে এখানে আছে, আর গুণ করলে এটা নিচে চলে আসবে, অর্থাৎ 4 এর সাথে যদি 256 গুণ করো 1024 হবে। এখানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার n - 1, আর এখানে আমাদের হচ্ছে 1 তোমার লেখা যায় হচ্ছে কত, 1024। এখন এই যে এই লাইনের পরে আমরা যে এর আগে একটা দেখাইছিলাম, যে কোন একটা সংখ্যা থাকলে সেটা লগারিদমে প্রকাশ করে আমরা সহজে বের করতে পারি, অথবা এরকম আমরা কি করতে পারি, বেস দুইটা সেম বানিয়েও শেষ করতে পারি, অ্যান্সার বের করতে পারি। তোমাদের যেটা ভালো লাগে সেটা করতে পারো, বেস সেম করেও তোমরা করতে পারো, আর এটাকে আমরা লগারিদমে প্রকাশ করেও করতে পারি। তাহলে আমি প্রথমে লগ দিলাম, এখানে যেটা থাকে সেটা হলো বেস হয় বেস, আর ডান পাশে যেটা থাকে সেটা এখানে লগের মান হয় ইকুয়াল টু, এই যে উপরে পাওয়ার যেটা থাকে সেটা ইকুয়াল টু হয়। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তা আমাদের আসবে 10। ঠিক আছে, আমি একটু ক্যালকুলেটর তোমাদের দেখাই দিই, যে আমরা তুলবো কি লগ, এই যে লগ, যেহেতু বেস আমাদের চেঞ্জ হয়ে গেছে এই জন্য আমরা এই লগটা তুলবো। এখানে বেস হচ্ছে আমাদের কত, হাফ, এখানে হাফ বসাই দিলাম। তারপর হচ্ছে এখানে মান বসবে কত, 1/1024। তাহলে যে এটা ধরলাম 1
নিচে হচ্ছে 1024 হবে, 1024, তাহলে সমানে চাপ দিই, দেখো কত আসে 10, তাহলে যে 10 আর এখানে ছিল n-1, তাহলে n এর মান বের করবো, যে -1টা তাহলে বাম পাশে চলে আসবে, তাহলে 10 এর সাথে যদি 1 যোগ করো তাহলে কত হবে 11, তাহলে n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ আমাদের এই 11তম পদ হচ্ছে তোমার 1/2 হবে, অর্থাৎ 11তম পদ হবে। তাহলে এটা হচ্ছে খ নম্বর অপশনটা রাইট। আচ্ছা, এরপর আমরা 428 নম্বর কোশ্চেনটা দেখব। তো এখানে বলছে একটি অনুক্রমের সাধারণ পদ যদি এত হয় তাহলে দ্বিতীয় পদ কত সেটা বের করো, মানে এটা হচ্ছে আমাদের সাধারণ পদ, ঠিক আছে। এর দ্বিতীয় পদ কত সেটা বের করতে বলছে, খুবই সিম্পল। দ্বিতীয় পদ মানে কি, এর মান আমাদের দেওয়া দিছে, দ্বিতীয় পদ মানে কি এর মান দেওয়া দিয়েছে, তাহলে আমরা কি করব, এখানে জাস্ট এর জায়গায় 2 বসাবো, তাহলে 1/3 মানে 1/9 হবে অ্যান্সার। হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার রাইট। আচ্ছা, এরপর 429 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত। দেখো এটা একটু আমাদের একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে না, যে তোমার হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করার সূত্র কোনটা। তাহলে দেখো আমি এটা একটা এক্সাম্পল, এটা তোমার মুখস্থ করে নেবার পরে সূত্র হিসেবে, যে আমি তিনটা তোমার স্বাভাবিক জোড় সংখ্যা নিলাম, যে 2, 4, 6 নিয়ে দেখলাম যে কত হয়, যোগ করলে 12 হয়। তো এটা 3 + 9, অর্থাৎ এটা করলে দেখা যায় যে ওই 12টা আমাদের আসে। এখন একটা মজার বিষয় কি, দেখো আমাদের এখানে পদ ছিল কয়টা, 3টা, তাহলে 3টা পদ তার উপরে আমি স্কোয়ার করলাম, প্লাস দেখো 3টা পদ ছিল যে আমি 3 নিছি। সেম ভাবে যদি আমরা অন্য কোনো তোমার হচ্ছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা নেই, দেখো 2, 4, 6, 8 এরা যদি নেই, তাহলে দেখো এখানে আমি 4টা নিছি, এবার 4টা নিছি, তাহলে 4টা যোগ করলে কত হয় 20, তাহলে এই যে 4 এর উপর স্কোয়ার, মানে যেহেতু 4টা পদ দিচ্ছি 4 এর উপর স্কোয়ার, প্লাস এই 4টা পদ ছিল 4, মানে দেখা যাচ্ছে যে তোমার যতগুলো পদ নিচ্ছি তার উপর স্কোয়ার করতে হয়, প্লাস ওই ততটুকু ওই যতগুলো পদ দিচ্ছি সেটা লিখতে হয়, তাই না। তাহলে সেই হিসেবে আমরা কি করতে পারি, এটা কোনটার সাথে মিলাইতে পারি, যে n² + n এটার সাথে মিলাইতে পারি না। হ্যাঁ, তাহলে তোমরা এটা মুখস্থ করে ফেলতে পারো, যে এই যে আমাদের কোনো n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টির ফর্মুলা হচ্ছে n² + n, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ক নাম্বার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 430 নম্বর কোশ্চেন, যে -2 + 2 -2 + 2 ... এরকম ধারাটির 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কত সেটা বের করো। দেখো এরকম কোশ্চেন যদি একটা আগে সলভ করলাম আমরা, যে জোড় সংখ্যক পদ, ওই যে জোড় দুইটা যদি যোগ করি কত হয়, 0 হয়, তাই না। আর যদি 3টা নেই তখন কি -2 হয়, -2 হয়, এখানে এটা একটা মাইনাস হবে। যে জোড় সংখ্যক পদের সমষ্টি এখানে 0, আর বিজোড় সংখ্যক পদের সমষ্টি কত, -2। এখন আমাদের বলছে কত, 2n + 2, একটু আগে আমরা দেখে আসলাম 2n মানে হচ্ছে জোড় সংখ্যক, তাই না, জোড়, তার সাথে যদি 2 যোগ করি, জোড় সংখ্যার সাথে 2 যোগ করলে সেটাও জোড় সংখ্যা হয়, অর্থাৎ জোড় সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে জোড় সংখ্যক পদের সমষ্টি এখানে 0 হবে। তাহলে আমাদের গ নম্বর অপশনটা রাইট হবে, ঠিক আছে। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো আমরা পরবর্তী ক্লাসটা হচ্ছে 431 নাম্বার থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।